আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ক্যাপিটাল স্ট্রাকচার। যে চ্যাপ্টারটি আমাদের বিবিএ ফার্স্ট ইয়ার থেকে এমবিএ ফাইনাল ইয়ার পর্যন্ত রয়েছে। এটি আমাদের বিবিএ বা বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ ফাইন্যান্স চ্যাপ্টার 9.2, বিবিএ থার্ড ইয়ার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 3, বিবিএ ফোর্থ ইয়ার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 3, BBA fourth year Investment Management Chapter 6, BBA fourth year Accounting Theory Chapter 12, BBA fourth year Portfolio Management Chapter 6.2, BBA MBA Final Year Corporate Tax Planning Chapter 3। এখানে আমাদের প্রত্যেকটা ইয়ারেই এখান থেকে কোশ্চেন পাবে, সেই হিসাবে আমাদের অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অধ্যায়টি ভালোভাবে খেয়াল করব। ক্যাপিটাল স্ট্রাকচার অধ্যায়ে আমাদের সাধারণত তিন ধরনের ম্যাথ করতে হবে। একটি হচ্ছে এন আই অ্যাপ্রোচ, এন ও আই অ্যাপ্রোচ, এম এম অ্যাজাম্পশন। আমরা আজকের ক্লাসে এনআই অ্যাপ্রোচের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এনআই অ্যাপ্রোচের ম্যাথগুলো খুবই সহজে আমরা করতে পারি। এনআই অ্যাপ্রোচ অর্থাৎ নিট ইনকাম অ্যাপ্রোচ। নিট ইনকাম অ্যাপ্রোচের সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? প্রশ্নের মধ্যে কে এর মান দেওয়া থাকলে এন আই অ্যাপ্রোচের সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। আমরা খেয়াল করব যে কোশ্চেনটা দেওয়া থাকবে, এই কোশ্চেনের মধ্যে আমাদের কে এর মান দেওয়া থাকলে এনআই অ্যাপ্রোচের সূত্রগুলো আমরা ইউজ করব। এনআই অ্যাপ্রোচে আমরা যে সূত্রগুলো পড়বো, এই সূত্রগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। এস ইকাল টু এন আই ডিভাইডেড কে ই, এর সমান এন আই ডিভাইডেড কে ই। এস এর সূত্র এটা। বি ইকাল টু টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড ইন্টারেস্ট রেট। পি নট, পি নট অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার, এস ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। আর এখানে আমাদের 5 নম্বর এবং 6 নম্বর এই দুটো সূত্রের জন্য আমাদের একটা পড়লেই হবে। ডিপিএস ইকাল টু এনআই ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, ইপিএস ইকাল টু এনআই ডিভাইডেড নাম্বার অফ শেয়ার, ডিপিএস ইকাল টু এনআই ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। এখানেও আমরা এই দুইটি সূত্রের মধ্যে যে কোনো একটি পড়লে হবে। এইটা পড়লে আমাদের এটা হয়ে যাবে পার্সেন্টেজ অফ টিএফএল বি ডিভাইডেড বি গুণন 100। এই পার্সেন্টেজটা না থাকলে আমাদের হবে বি ডিভাইডেড বি। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে নট ইবিআইটি ডিভাইডেড বি গুণন 100। এভাবে আমরা এই কয়েকটা সূত্র এনআই অ্যাপ্রোচ এর জন্য ভালোভাবে খেয়াল করব এবং একটি সলভ এর সাহায্য নিব। আমাদের সলভ হচ্ছে, এই সূত্রটা আমরা না পড়লেও চলবে যদি আমরা সলভ করে নিই। সলভে প্রথমে আমরা বসাবো হচ্ছে আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন এন্ড ট্যাক্সেস অর্থাৎ ইবিআইটি। ইবিআইটি এর মানটা আমরা এখানে সরাসরি বসিয়ে দিব। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বিয়োগ করব। ইন্টারেস্ট বাদ দেওয়ার পর আমাদের যেটা বের হবে এটা হচ্ছে নেট ইনকাম বা এনআই। কস্ট অফ ইকুইটি এই মানটা দেওয়া থাকবে, এটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিব। গিভেন মার্কেট ভ্যালু অফ শেয়ার, মার্কেট ভ্যালু অফ শেয়ার মানে এস। এস এর জন্য আমরা এই যে সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, এন আই ডিভাইডেড কে ই। ভ্যালু অফ দ্য ডেট, ভ্যালু অফ দ্য ডেট অনেক সময় আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, অথবা যদি শুধু ডেট দেওয়া না থেকে ইন্টারেস্ট দেওয়া থাকে, এই ইন্টারেস্টের সাহায্যে আমরা ডেটটা এভাবে বের করব, টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড ইন্টারেস্ট রেট। ভ্যালু অফ দ্য ফার্ম ভি টু এস প্লাস বি। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে নট ইবিআইটি ডিভাইডেড ভি গুণন 100। আমরা এই ফর্মুলাটার সাহায্য নিব, এটার সাহায্যে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করতে পারবো। আমাদের প্রথম এস সমান মার্কেট ভ্যালু অফ শেয়ার, বি ইকাল টু ভ্যালু অফ দ্য ডেট, ভি ইকাল টু ভ্যালু অফ দ্য ফার্ম, পি নট ইকাল টু মার্কেট প্রাইস পার শেয়ার, টিপিএস ইকাল টু ডিভিডেন্ড পার শেয়ার, ইপিএস ইকাল টু আর্নিং পার শেয়ার, ডিএফএল ইকাল টু ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, কে ইকাল টু কস্ট অফ ইকুইটি। আমরা এবার যে ম্যাথটি প্র্যাকটিস করব, এই ম্যাথটি আমাদের এবার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে 10 মার্কের জন্য এসেছে। জাস্ট একদমই সহজ একটি কোশ্চেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ ফোর্থ ইয়ারে। এবার 10 মার্কের জন্য এই ম্যাথটি আমাদের সরাসরি চলে এসেছে।
আমাদের কস্ট অফ ইকুইটি মানে কে এর মান দেওয়া রয়েছে। কে এর মান দেওয়া রয়েছে আমাদের হচ্ছে 15%। কস্ট অফ ডেপ অর্থ হচ্ছে কে এর মান দেওয়া রয়েছে ফিক্স কস্ট ইন্টারেস্ট টাকা 20,000। আর্নিং ফর দ্য ইয়ার টাকা 2,20,000। আর্নিং ফর দ্য ইয়ার অর্থাৎ ইবিআইটি। আমাদের নির্ণয় করতে বলেছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, মানে এস এর মান বের করবো। মার্কেট ভ্যালু অফ দ্য ডিবেঞ্চার অর্থাৎ ডেপ্টের মান বের করবো। ভ্যালু অফ দ্য ফার্ম, ভ্যালু অফ দ্য ফার্ম মানে ফার্মের ভ্যালু বের করবো। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বের করবো। এর জন্য আমরা একটা ছক কাটবো। তাহলে এই ছকের সাহায্য নিব। ছকের ভিতরে আমরা উপরে লিখে নিব রিকোয়ারমেন্ট 1 থেকে 4, অর্থাৎ ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পর্যন্ত যতগুলো রিকোয়ারমেন্ট থাকবে সবগুলো রিকোয়ারমেন্ট আমরা ছকের মধ্যে করব। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পর্যন্ত সাধারণত আমাদের 4টি রিকোয়ারমেন্ট দেওয়া থাকতে পারে। তাহলে আমরা লিখলাম রিকোয়ারমেন্ট 1 থেকে 4, টেবিল ফর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে নট, ডিটেইলস টাকা। টেবিলটা আমরা ভালোভাবে খেয়াল করব। প্রথমে লিখবো ইবিআইটি। ইবিআইটি অর্থাৎ ফিক্সড আর্নিং ফর দ্য ইয়ার। আর্নিং ফর দ্য ইয়ার অর্থাৎ ইবিআইটি। ইবিআইটির মান আমরা এখান থেকে সরাসরি নিয়ে বসিয়ে দিব। ইবিআইটি 2,20,000 টাকা। ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্টটা বিয়োগ করব। ইন্টারেস্ট আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে, তাহলে ইন্টারেস্ট 20,000 টাকা, এটা আমরা লিখে দিব টিবেল। ইন্টারেস্টটা বাদ দেওয়ার পর আমাদের যেটা আসবে এটার নাম হচ্ছে এনআই, অর্থাৎ নিট ইনকাম। এটি আমরা একটানে ক্লোজ করে দিব। এরপরে লিখবো কে ই। কে ই আমাদের কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটিটা আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে, এটাও আমরা লিখবো গিভেন। কে এর মান দেওয়া রয়েছে আমাদের 15%, এটা একটানে ক্লোজ করে দিব। এরপর লিখবো আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ার। মার্কেট ভ্যালু অফ শেয়ার যেটা আমাদের এস বের করতে বলেছে। মার্কেট ভ্যালু অফ শেয়ারের আমরা এই সূত্রটা অবশ্যই ভালোভাবে খেয়াল করব। এন আই ডিভাইডেড কে ই। আমাদের এখানে এনআই এর মান দেওয়া রয়েছে 2 লক্ষ টাকা এবং কে এর মান দেওয়া রয়েছে 15.15। 2 লাখকে আমরা 0.15 দ্বারা ভাগ করলে 0.15 দ্বারা ভাগ করলে 13,33,333 টাকা আসবে। এটা আমরা একটা ক্লোজ করে দিব। এরপরে হচ্ছে ভ্যালু অফ দ্য ডেট। যেহেতু আমাদের ডেপ্টের মান দেওয়া নেই সেহেতু আমরা ডেপ বের করব। ডেপ বের করার জন্য কিছুক্ষণ আগে আমরা সূত্র দেখেছিলাম। উপরে লিখবো হচ্ছে টোটাল ইন্টারেস্ট, নিচে লিখবো ইন্টারেস্ট রেট। আমাদের টোটাল ইন্টারেস্ট দেওয়া রয়েছে 20,000 টাকা। আর ইন্টারেস্ট রেট পেয়েছে আমাদের কস্ট অফ ডেট, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, মানে 0.10। তাহলে আমরা 20,000কে 0.10 দ্বারা ভাগ করতে পারি, অথবা আমরা আরেকটি পদ্ধতিতে বের করতে পারি। 20,000 ভাগ হচ্ছে 10, আর পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য এখানে আমরা সাইটে 100 দ্বারা গুণন করতে পারি। যদি আমরা দশমিক দিয়ে করি তাহলে সাইটে 100 গুণন দিতে হবে না। আর যদি আমরা দশমিক ছাড়া করি তাহলে অবশ্যই সাইটে 100 গুণন দিতে হবে। এভাবে ভ্যালু অফ ডেট বের করবো। এরপরে আমাদের ভ্যালু অফ দা ফার্ম। ভ্যালু অফ দা ফার্ম এখানে রয়েছে ভি ইকাল টু এস প্লাস বি। এখানে আমরা এস এর মান পেয়েছি। এস এর মান হচ্ছে আমাদের 13,33,333 টাকা। আর বি এর মান হচ্ছে ভ্যালু অফ দা ডেট। ভ্যালু অফ দা ডেট হচ্ছে 2 লক্ষ। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে 15,33,333 টাকা। পরে লিখবো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে নট। কে নট ইকাল টু ইবিআইটি ডিভাইডেড বি ইন্টু 100। ইবিআইটির মান আমাদের পেয়েছে 2,20,000, আর বির মান হচ্ছে 13,33,333 ইন্টু 100। তাহলে আমাদের বের হবে 15.13%। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে এখান থেকে কোশ্চেন করে বুঝিয়ে নেবেন। এবার আমরা প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। প্রবলেম 2টা আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। প্রবলেম 2, the Abir and company expected earning before interest and taxes EBIT টাকা 60,000। ইবিআইটির মান দেওয়া রয়েছে 60,000 টাকা। দ্য কোম্পানি হ্যাজ 10% ডেপ টাকা 3 লাখ। কোম্পানির 10% ডেপ দেওয়া রয়েছে আমাদের 3 লক্ষ টাকা। আমাদের ইন্টারেস্ট দরকার হলে এর উপরে 10% ধরে আমরা ইন্টারেস্ট নির্ণয় করবো।
ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, কেই। কেইর মান দেওয়া রয়েছে আমাদের 12.50%। নাম্বার অফ কমন স্টক টাকা 200। আমাদের নির্ণয় করতে বলেছে ফাইন্ড আউট টোটাল ভ্যালু অফ দা ফার্ম। টোটাল ভ্যালু অফ দা ফার্ম মানে এর মান নির্ণয় করতে বলেছে। ফাইন্ড আউট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ কে নটের মান বের করতে বলেছে। কে নট পর্যন্ত আমরা স্টক করব। এরপরে ডিটারমাইন মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার মানে পি নটের মান বের করব। ডিটারমাইন আর্নিং পার শেয়ার মানে ইপিএস নির্ণয় করব। আমরা প্রথমে রিকোয়ারমেন্ট 1 and 2 জন্য একটা সলভ দিব। রিকোয়ারমেন্ট 1 and 2 ছক দিয়ে লিখবো ইবিআইটি। তাহলে ইবিআইটি এর মান দেওয়া ছিল আমাদের 60,000। তাহলে ইবিআইটি আমরা সরাসরি বসিয়ে দিব। ইবিআইটি 60,000। ইবিআইটি থেকে আমরা লেস ইন্টারেস্ট বিয়োগ করব। ইন্টারেস্টের জন্য আমাদের রয়েছে 10% ডেট, 3 লক্ষ টাকা। তাহলে এই 3 লাখ টাকার উপরে আমরা 10% ধরবো। 3 লাখ টাকার উপরে 10% ধরলে আমাদের ইন্টারেস্ট বের হবে 30,000 টাকা। এটা আমরা 30,000 টাকা বসাবো। 30,000 বাদ দেওয়ার পরে যেটা আসবে এটা হচ্ছে আমাদের এনআই। অর্থাৎ ইবিআইটি হচ্ছে আমাদের 60,000। 60,000 থেকে ইন্টারেস্ট 30,000 বাদ দেওয়ার পর যেটা আসলো এটা হচ্ছে আমাদের এনআই মানে নেট ইনকাম। এটা আমরা একটানে ক্লোজ করে দিব। এনআইটা আমরা একটানে ক্লোজ করে দিব এনআই। এরপরে লিখবো কেই। কেই মানে কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটির মান এখানে আমাদের কোশ্চেনে দেওয়া হয়েছিল 12.50%। এটাকে পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য আমরা 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করার পর আমাদের আসবে হচ্ছে 0.125। তাহলে 0.125 একটা আমি ক্লোজ করে দেবো এটাও। এরপরে লিখবো আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ার। মার্কেট ভ্যালু অফ শেয়ার এস ইকাল টু এন আই ডিভাইডেড কে ই। আমরা এখানে এন আই এর মান পেয়েছি 30,000 টাকা এবং কে এর মান পেয়েছি 0.125। তাহলে 30,000-কে 0.125 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 2,40,000 টাকা। 2,40,000 একটানে ক্লোজ করে দিব। এরপর লিখবো ভ্যালু অফ দা ফার্ম। ভ্যালু অফ দা ডেট। ভ্যালু অফ দা ডেট। ডেপ্টের মান আমাদের দেওয়া রয়েছে। তাহলে ডেপ্টটা আমরা সরাসরি এখান থেকে বসিয়ে দিব। ডেপ্টের মান দেওয়া রয়েছে 3 লক্ষ টাকা। 3 লাখ টাকা ডেপ আমরা সরাসরি বসিয়ে দিব। এরপর লিখবো ভ্যালু অফ দা ফার্ম। ভ্যালু অফ দা ফার্ম আমাদের এস প্লাস বি। এস প্লাস বি অর্থাৎ আমরা এস এবং বির মান যোগ করবো। এস এর মান হচ্ছে আমাদের 2,40,000। বির মান হচ্ছে আমাদের 3 লাখ। তাহলে দুটি যোগ করলে আমাদের আসবে 5,40,000 টাকা। পরে লিখবো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইবিআইটি ডিভাইডেড বি ইন্টু 100, 11.11%। এভাবে আমরা এতটুকু কমপ্লিট করব। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট 1 এবং 2 এই ছকের মাধ্যমে রিকোয়ারমেন্ট 1 এবং 2 হয়েছে অর্থাৎ এ বি হয়েছে। 3 নম্বর রিকোয়ারমেন্ট আমরা নির্ণয় করব। 3 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের বলেছে ডিটারমাইন দ্য মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ারের জন্য আমরা লিখবো ডিটারমিনেশন অফ মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ারের যে সূত্র লিখবো আমরা পি নট ইকাল টু এস ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। এস এর মানটা আমরা এই ছকের ভিতরে পাবো। এস এর মান হচ্ছে আমাদের 2,40,000। নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারটা আমরা কোশ্চেনের ভিতরে পাবো। তাহলে এস এর মান বসাবো। এস এর মান 2,40,000। নাম্বার অফ শেয়ার 2,000। 2,40,000-কে 2,000 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 120 টাকা। এরপরে আমরা 3 নাম্বার রিকোয়ারমেন্ট করব ডিটারমিনেশন অফ আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার মানে ইপিএস। তাহলে প্রথমে আমরা সূত্র লিখবো ইপিএস ইকাল টু এনআই ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। এনআই এর মান আমরা ছকের ভিতর থেকে আনবো। এনআই এর মান হচ্ছে এখানে আমাদের দেওয়া রয়েছে 30,000 টাকা। তাহলে এনআই এর মান লিখবো আমরা 30,000 টাকা। নাম্বার অফ শেয়ার আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 2,000। 30,000-কে 2,000 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 15 টাকা। আমরা যদি পরবর্তী ম্যাথটা নিয়ে আলোচনা করি। পরবর্তী ম্যাথটা আমাদের এই ম্যাথটার ভিতরে আমাদের এনআই অ্যাপ্রোচের সকল ফর্মুলা দেওয়া রয়েছে। আনাস ট্রেডিং কোম্পানি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস ইবিআইটি টাকা হচ্ছে 5 লাখ 4 লাখ। দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই দেওয়া আছে আমাদের 12%।
16% ইন্টারেস্ট অন বন্ড ইনভলভিং টোটাল ইন্টারেস্ট হচ্ছে 1,60,000। নাম্বার অফ শেয়ার দেওয়া রয়েছে 10,000। তাহলে এরপরে আমাদের রিকোয়ারমেন্ট গুলো বলেছে এন ইউজিং এনআই অ্যাপ্রোচ, মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার এস, টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ডেট নির্মাণ, ভ্যালু অফ দ্য ফার্ম পি, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে নট। আমরা 1 থেকে 4 পর্যন্ত রিকোয়ারমেন্ট গুলো একটি ছকের সাহায্যে নিব এবং বাকি রিকোয়ারমেন্ট গুলো আমরা পরে নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা রিকোয়ারমেন্ট 1 থেকে 4-এর জন্য একটু ছক দিব। এভাবে ছকটিতে প্রথমে লিখবো ডিটেইলস এবং টাকা, ইবিআইটি। তাহলে ইবিআইটির মান দেওয়া রয়েছে আমাদের, ইবিআইটির মান দেওয়া রয়েছে 4 লক্ষ টাকা। তাহলে ইবিআইটির মান আমরা সরাসরি বসিয়ে দিব। ইবিআইটি হচ্ছে আমাদের 4 লক্ষ টাকা। ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বিয়োগ করব। ইন্টারেস্টটা আমাদের সরাসরি দেওয়া রয়েছে 16% ইন্টারেস্ট অন বলভিং টাকা 1,60,000। তাহলে ইন্টারেস্ট সরাসরি দেওয়া রয়েছে, এখানে পার্সেন্ট ধরা যাবে না, কারণ ইন্টারেস্টই দেওয়া রয়েছে, সরাসরি ইন্টারেস্টটা বসিয়ে দিব। এরপরে আমাদের ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমাদের এনআই বের হবে 2,40,000। এটা একটা ক্লোজ করে দিব। তারপর লিখবো কে ই। কে এর মানটা আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে, কে ই গিভেন, অর্থাৎ কোশ্চেনে এর মান দেওয়া রয়েছে 12%। তাহলে কে এর মানটা আমরা সরাসরি 12% লিখবো। 12% লেখার পর লিখবো মার্কেট ভ্যালু অফ শেয়ার। মার্কেট ভ্যালু অফ শেয়ার এস ইকাল টু এনআই ডিভাইডেড কে ই। এনআই এর মান হচ্ছে আমাদের 2,40,000, কে এর মান হচ্ছে 0.12, ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 20 লক্ষ টাকা। এরপরে আমরা এরপর ভ্যালু অফ দা ডেট। ভ্যালু অফ দা ডেট আমাদের দেওয়া নেই, এদের ইন্টারেস্টের সাহায্যে আমাদের বের করতে হবে। ইন্টারেস্ট হচ্ছে 1,60,000 আর ইন্টারেস্টের পার্সেন্টেজ হচ্ছে 16%, মানে 0.16। 1,60,000 ভাগ 0.16 আমাদের আসবে হচ্ছে 10 লাখ। পরে আমরা লিখবো ভ্যালু অফ দা ফার্ম। ভ্যালু অফ দা ফার্ম হচ্ছে আমাদের দুইটি যোগ, এস প্লাস বি। এস এর মান হচ্ছে 20 লাখ, বি এর মান হচ্ছে 10 লাখ। তাহলে দুটি যোগ করলে আমাদের আসবে হচ্ছে 30 লক্ষ টাকা। পরে লিখবো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কে নট ইবিআইটি ডিভাইডেড পি ইন্টু 100। তাহলে ইবিআইটি ডিভাইডেড পি ইন্টু 100 দিলে আমাদের আসবে 13.33%। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট ফোরটা আমরা নির্ণয় করবো। রিকোয়ারমেন্ট করে আমাদের বলেছে পি নট, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার, পি নট এস ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। এস এর মানটা আমরা ছকে থেকে নিয়ে আসবো। এস এর মান আমাদের এখানে দেওয়া রয়েছে, এস হচ্ছে 20 লক্ষ টাকা। আর নাম্বার অফ শেয়ার আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে, এস হচ্ছে 20 লাখ, নাম্বার অফ শেয়ার আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 10,000। 20 লাখকে 10,000 দিয়ে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 200 টাকা। তারপর আমরা লিখবো ডিটারমিনেশন অফ আর্নিং পার শেয়ার, ইপিএস। ইপিএস সমান সমান এনআই ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। এনআই এর মানটা আমরা সব থেকে নিয়ে আসবো। এনআই এর মান হচ্ছে আমাদের 2,40,000 টাকা। তাহলে এনআই এর মান বসাবো 2,40,000 টাকা। নাম্বার অফ শেয়ার হচ্ছে আমাদের 10,000 টাকা। 2,40,000-কে 10,000 দিয়ে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 24 টাকা। রিকোয়ারমেন্ট 7, ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস ইকাল টু এনআই ডিভাইডেড নাম্বার অফ শেয়ার। এই দুইটা সবসময় আমাদের একই হবে। তাহলে 2,40,000 ভাগ 10,000 ইকাল টু 24। এরপর আমাদের পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, অর্থাৎ পার্সেন্ট, পরবর্তী রিকোয়ারমেন্টটা আমাদের পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, বি ডিভাইডেড বি ইন্টু 100। বির মান আমাদের ছকে রয়েছে 10 লাখ টাকা, আর ভির মানুষ হকে রয়েছে 30 লক্ষ টাকা ইন্টু 100। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসবে 33.33%। এখানে আমরা একটা পার্সেন্টেজ লিখবো। আশা করি এতটুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে, 4 নম্বর কোশ্চেনটা। 4 নম্বর কোশ্চেনটা আমাদের বলেছে 4 নম্বর কোশ্চেন প্রবলেম 4, from the following selected data, determine the value of the firm P and Q belonging to the harmonic risk class under NI approach। তাহলে এখানে আমাদের দুইটা ফার্ম রয়েছে, একটি হচ্ছে লিভার্ড ফার্ম, একটি হচ্ছে আনলিভার্ড ফার্ম। আমরা জানি যে ফার্মে ইন্টারেস্ট বা ডেপ থাকিবে না, ডেপ যে ফার্মে ঋণ থাকিবে না, এটা হচ্ছে লিভার্ড ফার্ম। আর যে ফার্মে যে ফার্মে ডেপ থাকিবে না, তাকে বলা হয় আনলিভার্ড ফার্ম।
আর যে ফার্মে ডেট থাকিবে তাকে বলা হয় লিভার্ড ফার্ম। অর্থাৎ ঋণযুক্ত প্রতিষ্ঠানকে বলা হয় লিভার্ড ফার্ম, ঋণবিহীন প্রতিষ্ঠানকে বলা হয় আনলিভার্ড ফার্ম। এজন্য আমাদের ইন্টারেস্ট একটি ফার্মে দেওয়া রয়েছে, অর্থাৎ লিভার্ড ফার্মে ইন্টারেস্ট দেওয়া রয়েছে এবং আনলিভার্ড ফার্মে ইন্টারেস্ট দেওয়া নেই। কস্ট অফ ইকুইটি দুই ফার্মের জন্যই আমাদের 20% দেওয়া রয়েছে। হুইচ অফ দা টু ফার্ম অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার? অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার মানে আমাদের এইখানে কাম্য মূলধন কাঠামো, মানে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার চাইলে আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পর্যন্ত বের করতে হবে। এইখানে আমাদের অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার মানে ভ্যালুটা বেশি হতে হবে এবং কে কে নট অর্থাৎ ব্যয়, এটা হচ্ছে ব্যয়টা আমাদের কি হতে হবে, ব্যয়টা হচ্ছে আমাদের কম হতে হবে। তাহলে এর জন্য আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটালটা নির্ণয় করব একটি ছকের সাহায্যে। তাহলে ছক দিয়ে আমরা লিখবো প্রথমটা লিভার্ড ফার্ম, ফার্ম পি, আনলিভার্ড ফার্ম, ফার্ম কিউ। এই ছকটি অলরেডি আমরা এর আগে 3টা ম্যাথে করেছি, এটা তো আবার করে করতেছি আমরা। ইবি আইটি দুই ফার্মে বসাবো 2,25,000, 2,25,000 টাকা। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিব, অর্থাৎ লিভার্ড ফার্মের ঋণ থাকবে, এজন্য লিভার্ড ফার্মে ইন্টারেস্ট হবে। আনলিভার্ড ফার্মের ঋণ থাকবে না, এজন্য আনলিভার্ড ফার্মে ইন্টারেস্ট হবে না। তাহলে ইন্টারেস্ট বাদ দেওয়ার পর আমাদের যে মানটা আসবে এটা হচ্ছে আমরা লিখবো এন আই, 15,00,000, 1,50,000 এবং 2,25,000 টাকা। এটা একটা নিয়ে ক্লোজ করে দিব। এরপর আমরা লিখবো কেই। কেই আমাদের দুই ফার্মের জন্য রয়েছে 20%, তাহলে আমরা দুই ফার্মেই লিখে দিব 0.20 এবং 0.20। এটাও আমরা একটানে ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার। মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার এই ফর্মুলা অনুসারে আমরা ক্যালকুলেশন করব। এনআই ডিভাইডেড কেই, অর্থাৎ 1,50,000 ভাগ হচ্ছে 0.20, তাহলে আমাদের আসবে 7,50,000। এখানে হচ্ছে 2,25,000 ভাগ হচ্ছে 0.20, আসবে 11,25,000 টাকা। এটা আমরা একটা নিয়ে ক্লোজ করে দিব। এরপরে লিখবো ভ্যালু অফ দা ডেপ। তাহলে ডেপ আমরা বের করবো টোটাল ইন্টারেস্ট ডিভাইডেড ইন্টারেস্ট রেট। আমাদের যেহেতু ইন্টারেস্ট দেওয়া ছিল 75,000 আর ইন্টারেস্ট রেট দেওয়া ছিল আমাদের হলো 15%। 75,000কে আমরা যদি 0.15 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 75,000 ভাগ হচ্ছে 0.15, তাহলে আমাদের ইন্টারেস্টটা বের হবে। ইন্টারেস্ট হচ্ছে আমাদের, সরি, ডেটটা বের হবে। ডেট হচ্ছে আমাদের 5,000। এই ফার্মে আমাদের ইন্টারেস্ট নেই, এজন্য এই ফার্মে আমাদের ডেটটা হবে না। এরপরে যেটা হচ্ছে আমাদের ভ্যালু অফ দা ফার্ম। ভ্যালু অফ দা ফার্ম অর্থাৎ ভির মান, এই দুইটা যোগ করবো 7,50,000 এবং 5,00,000, 12,50,000, 11,25,000 এবং 0, তাহলে 11,25,000 থাকবে। এটা আমরা একটানে ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা লিখবো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা এখানে আমাদের সূত্র ইবিআইটি ডিভাইডেড বি গুণন 100। ইবিআইটির মান আমরা বসিয়ে এবং বির মান বসিয়ে ক্যালকুলেশন করলে একটা আসবে আমাদের 18% এবং একটা হচ্ছে আমাদের 20%। এখন এখানে আমরা দেখতেছি পি ফার্ম, ফার্ম পির ভ্যালুটা বেশি। ফার্ম পির ভ্যালু হচ্ছে আমাদের কত? ফার্ম পির ভ্যালু হচ্ছে 12,00,000 এবং ফার্ম পির ব্যয়টা হচ্ছে কম। সুতরাং ফার্ম পিটা আমাদের অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আমরা কমেন্টে লিখবো হুইচ ফার্ম, হুইচ টু ফার্ম অ্যান্ড অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, এটুকু আমরা বাদ দিয়ে লিখবো ফার্ম পি। অর্থাৎ ফার্ম পি তে আমাদের ভ্যালু বেশি এবং ব্যয় কম, এজন্য আমরা লিখবো ফার্ম পি ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। ফার্ম পি ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আমরা আজকের ক্লাস এই পর্যন্ত করব। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ম্যাথ নিয়ে আলোচনা করব। পরবর্তী ম্যাথ থেকে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নেক্সট ক্লাসের ম্যাথ গুলো পরবর্তী ক্লাস থেকে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা 5 নাম্বার ম্যাথ থেকে আলোচনা করব। আজকে আমরা 4 নাম্বার পর্যন্ত শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমাদের এই 5 নাম্বার ম্যাথ থেকে আমরা ইনশাল্লাহ শুরু করব।